নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। ইতিমধ্যেই সাভারে পুরো নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। সবচেয়ে বেশি যেটি চোখে পড়ছে যে বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন ধানের শীষ প্রতীকে কিন্তু তারা পাড়া মহল্লায় কিন্তু চষে বেড়াচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পাথালি ইউনিয়নে। এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জহির চেয়ারম্যান, তার নেতৃত্বে কিন্তু পুরো পাড়া মহল্লা এবং দেখতে পাচ্ছি যে প্রান্তিক পর্যায়ে কিন্তু তারা ছুটে চলছেন এবং দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই কিন্তু নারী পুরুষ সম্মিলিতভাবে কিন্তু তারা এই ধানের শীষ প্রতীকের স্লোগান দিয়ে কিন্তু তারা এই রাস্তা দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করতে করতে যাচ্ছেন। একদমই প্রান্তিক যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে গ্রামে কিন্তু ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে তারা ছুটে চলছেন এবং তারা তারেক রহমান ঘোষিত যেই ফ্যামিলি কার্ডটি রয়েছে সেই ফ্যামিলি কার্ডের বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি তারা এখানে জোর দিচ্ছেন এবং গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে গিয়ে কিন্তু তারেক রহমান ঘোষিত যে ফ্যামিলি কার্ড সেই সম্বন্ধে কিন্তু তারা তাদেরকে অবহিত করছেন এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছেন। আপনারা একটু বলবেন যে গ্রামে গ্রামে ছুটে চলছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমাদের ঢাকা 19-এর সাবেক দুইবারের এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুভাই, তার পিতাও এই সাভারের দুইবারের এমপি ছিলেন এবং আমরা তার পক্ষে প্রচারণা শুরু করছি। প্রতিটা ওয়ার্ডে গ্রামগঞ্জে মানুষের ঘরে ঘরে যাইতেছি। আমাদের ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুভাই 100 দিনের কর্মসূচি ঘোষণা করছেন। সাভারে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না এবং উনি অনেক মাদক থাকবে না, মাদক কারবারি থাকবে না এবং উনি অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন যদি উনি এমপি হতে পারেন সাভারের যত সমস্যার সমাধান করবেন, যানজট সমস্যার সমাধান করবেন এবং মহিলাদের গ্যাসের ব্যবস্থা করে দিবেন এবং আমাদের তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবেন। এগুলা মানুষের কাছে আমরা প্রচার করতেছি, আমরা ব্যাপক সাড়া পাইতেছি। মহিলারা দেখতেছেন, অনেক মহিলা কর্মী, মহিলাদের ব্যাপক সাড়া পাইতেছি। আমি আশা করি সাভারের সর্বোচ্চ ভোট পেয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুভাই বিজয় হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয় হবে এবং আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই আশা আমি ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই যে প্রচার প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন, এতে করে কিন্তু ব্যাপক সাড়া তারা পাচ্ছেন এবং এই আসনটি এবার বিএনপি জয়লাভ করবেন এটি কিন্তু তাদের প্রত্যাশা। এছাড়াও কিন্তু আরও 7 জন প্রার্থী কিন্তু তারা তাদের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। তবে পাড়া মহল্লায় এবং অলিতে গলিতে চোখে যেটি পড়ছে সেটি বিএনপির যেই প্রচার প্রচারণা এটি কিন্তু চোখে পড়ার মতো। তবে অন্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কিন্তু প্রচার প্রচারণা যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। তবে বিএনপির প্রচার প্রচারণাটাই কিন্তু চোখে পড়ছে সবচেয়ে বেশি, কারণ বিএনপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং যেভাবে মানুষের কাছে ছুটে যাচ্ছেন, এই যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে কিন্তু মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন বিএনপি এবং তাদের নেতাকর্মীরা এবং এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি সাড়া ফেলেছে এবং এই কারণেই কিন্তু তারা জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী এটি কিন্তু বলছিলেন। এবং নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ব্যস্ততা বাড়ছে। এখানে যারা রয়েছেন বিএনপির প্রার্থী এবং তাদের যে কর্মী সমর্থক তারা কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কিন্তু পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন এবং তারা বলছেন যে এই আসনটি এবার তারা জয়লাভ করবেন এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কিন্তু মানুষকে তারা যে স্বাবলম্বী করেন সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু তারা জনসাধারণ বা যারা ভোটার রয়েছেন তাদের মাঝে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে খবর।